ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। তাহলে জেনে নিই ঈশ্বর আমাদের আজকে কি বার্তা দিতে চাইছেন। হে ডিভাইন, হে শিব শক্তি, হে রাধা মাধব, আমাদের সঠিক গাইডেন্স পেতে সাহায্য করুন। ওম নমঃ শিবায়। 9 of Cups। ওকে, the Hermit, Knight of Swords, 8 of Cups। ওকে বন্ধুরা, তাহলে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্টেপ আউট ইন ইউর কমফোর্ট জোন। সো বন্ধুরা, আপনারা যে একটা জোন তৈরি করে নিয়েছেন, কমফোর্ট জোন নিজেদের মধ্যে, সেখান থেকে আপনাদের বাইরে আসতে বলছেন ইউনিভার্স। সো আপনাদের যে 9 of Cups পেয়েছি, এখানে একটাই বলছে যে আপনাদের কিছু গোল, মানে কিছু লক্ষ্য আপনাদের পূরণ হতে চলেছে বন্ধুরা। কিন্তু পূরণ হতে হতেও যেন কিছু একটা ল্যাক করছে, মানে আপনার এনার্জিতে কিছু একটা আপনি ল্যাক এনার্জি অনুভব করছেন। সো এনার্জিতে একটা ডাউন ফিল হচ্ছে আপনার। সো বন্ধুরা, এটা হচ্ছে আপনার কমফোর্ট জোনে থাকার জন্য। কারণ আপনি যে সিচুয়েশনে আছেন, যেটাকে বেস্ট করে, যেটাকে ভাবছেন যে এটাই লাইফ, সেটা নয় বন্ধুরা। এটা হয়তো আপনি কমফোর্টেবল হয়ে আছেন, কিন্তু এখানে আপনার গ্রোথ সম্ভব নয়। সো আপনাকে ডিভাইন বলছেন যে একটু দুনিয়ার, মানে গণ্ডির বাইরে একটু পা রেখে দেখবে তোমার গ্রোথ আরও অনেকটা বেড়ে গেছে। আর আমাদের লাইফে এই যে আমরা কাজ করছি কিসের জন্য? গ্রোথের জন্য, তাই না? তাহলে আমাদের গ্রোথটা খুবই জরুরি। সো বন্ধুরা, দ্য হ্যাংম্যান। ওকে, তাহলে হ্যাংম্যান মানে আপনি একটা এমন এই কমফোর্ট জোনের মধ্যে থেকে এমন একটা সিচুয়েশনে চলে গেছেন যে আপনার মধ্যে এখন কোনো জেতার যে একটা অনুভব, সেটা আর আসে না। যদিও এটা একদিক থেকে ভালো, হারা জেতার কোনো রাখতে নেই। কিন্তু বন্ধুরা, অনেক সময় একটা যে সাকসেস পাওয়ার ইচ্ছা, জেতার ইচ্ছে, এটা কিন্তু থাকা দরকার। তাহলে বোঝা যাবে যে আপনি একটা মানে আপনার স্পিরিট একটা ভালো এনার্জিতে আছে, হাই ভাইব্রেশনে আছে। এবার যদি আপনি চুপচাপ থাকেন, হতে পারে অনেকেই নিজেকে খুব একা করে নিয়েছেন। আপনারা ফ্রেন্ড সার্কেল খুব কম করে দিয়েছেন, প্রয়োজনের বাইরে কথা বলছেন না, আপনারা বেশি মানে ঘোরাফেরাও করছেন না, বেশি দরকার নেই, কিন্তু আপনারা একদমই লিমিট করে দিয়েছেন বন্ধুরা। এটা কিন্তু ভালো নয়। এটা আপনার মনে হচ্ছে যে আপনি ঘরের মধ্যে ভালো আছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে তো এক্সপ্লোর করতে হবে, তাই না? কারণ আপনাকে ডিভাইন পারপাসে কাজ করতে হবে। ডিভাইন আপনাকে একটা পারপাসে এখানে পাঠিয়েছেন, সেটাতে তো সফল হতে হবে, তাই না? তাহলে ওভাবে বসে থাকলে চলবে না। সো পেজ অফ পেন্টাকলস রিভার্স এসছে, এর মানে হচ্ছে যে আপনি যেটা চাইছেন, আপনি জানেন যে সেটা পাবেন, কিন্তু এখনও সেখানে পৌঁছতে পারছেন না। কোথাও না কোথাও আপনার একটা দ্বিধাবোধ হচ্ছে। আর এটারই ইঙ্গিত যে আপনারা আপনার কমফোর্ট জোন থেকে কিছুতে বের হতে পারছেন না বন্ধুরা। জানি না কি আপনাদের কমফোর্ট জোন রয়েছে, আপনারা ভালো বুঝতে পারবেন। তবে সময় এসে গেছে আপনাদের এখান থেকে বাইরে পা বাড়ানোর, তাহলে গ্রোথ পসিবল। এই যে 2 of Cups, তাহলেই আপনাদের মধ্যে একটা ভালো ব্যালেন্স হবে লাইফে। মানে আপনারা আপনাদের পার্টনারের সাথে একটা ব্যালেন্স সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। বা হয়তো আপনারা বিজনেস করছেন, সেখানেও বিজনেস পার্টনারের সাথেও আপনাদের একটা ভালো ব্যালেন্স হবে। 8 of Swords। সো আপনাকে অতীতে বেঁধে রাখার চেষ্টা হয়েছিল সব দিক থেকে, শত্রুরা আপনাকে সব দিক থেকে বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু আপনি সেই ক্ষতটা, মানে এখনও আপনার কিন্তু শুকোয়নি যাকে বলা হয়, সেটাকে আপনি এখনও মনের মধ্যে নিয়ে বসে আছেন। আপনি ভাবছেন যে আবার যদি আমাকে এই সিচুয়েশনে আসতে হয়, আবার যদি ওই নেগেটিভ মানুষগুলোর সামনাসামনি হতে হয়। কিন্তু বন্ধুরা দেখুন, যে প্রকৃত
জয়ী হয় না, সে কখনো এগুলোতে ভয় পায় না। সো আপনার মধ্যে ভয় একটা থেকে গেছে ঠিকই, মানে একটা পুরনো একটা খারাপ স্মৃতি রয়ে গেছে, কারণ আপনি অনেক মানুষের সবাই আপনাকে মানে প্যাঁচে ফেলার চেষ্টা করেছে, অথচ তাদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন। আপনাকে চতুর্দিক থেকে মানে একেবারে পঙ্গু করে দেওয়া যাকে বলে, এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে আপনার লাইফে। আপনার হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, মানি লাইফ, সব কিছুতেই নজর দিয়েছে তারা, এবং আপনাকে এতটা ড্রেন করে দিয়েছে যে আপনি বাধ্য হয়েছেন এই কমফোর্ট জোনটা নিতে, মানে আপনি একটা গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করতে বন্ধুরা বাধ্য হয়েছেন। বাট আপনাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতেই হবে আপনাকে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে বন্ধুরা। আপনারা যে পারপাসে কাজ করছেন সেটাতে অনেক দেরি হয়ে যাবে। হতে পারে এই জন্মে যদি আপনি না সেটা শেষ করতে পারেন, তাহলে পরবর্তী জন্মেও সেটা পেন্ডিং থেকে যাবে। সো কি দরকার, পরবর্তী জন্মের জন্য আমরা রেখে দিই না আমাদের নেক্সট কাজগুলো। সো তাড়াতাড়ি আমাদের কাজগুলো সেরে নিই, তাই না? সো বন্ধুরা, মনুষ্য জন্ম কিন্তু এটাই, আমাদের কাজ করলেই আমরা ভালো থাকবো, কাজ না করলেই যত কুচিন্তাগুলো মাথায় এসে পড়বে। বলে না, খালি দিমাগ শয়তান কা ঘর হতা হয়। সিরিয়াসলি ফ্রেন্ডস, এটা কিন্তু সিরিয়াসলি সত্যি। সো যাই হোক, জানি না আপনাদের এনার্জি ভালো রয়েছে বন্ধুরা, কিন্তু এটাকে আপনারা আরও ভালো করতে পারেন আপনাদের থিঙ্কিং, এবং আপনাদের আরেকবার বলি যে আপনারা কমফোর্ট জোনটা এখন তৈরি করে আছেন, সেটার থেকে স্টেপ আউট করার সময় এসে গেছে। আপনারা নিঃসন্দেহে চলাফেরা করুন বন্ধুরা, ডিভাইন আপনার সাথে আছেন, ঈশ্বর আপনার হাত ধরে আছেন বন্ধুরা। আপনি একবার তো পা বাড়িয়ে দেখুন, লাইফটা ম্যাজিক্যাল। সেটা কিন্তু আপনার থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করছে বন্ধুরা। আপনি যেমন চাইবেন না তেমনই হবে। সো কি দরকার আবার পাস্টের ওই খারাপ স্মৃতিগুলোকে মনে রেখে? ভাবুন যে আপনার লাইফে এত ভালো একটা সময় আসতে চলেছে, এত ভালো যে যেখানে মানে আপনি একটা ড্রিম লাইফ আপনি একটা মানে অনুভব করবেন, ড্রিম লাইফে আপনি আনন্দ উপভোগ করবেন বন্ধুরা। আপনি যা চেয়েছেন তার থেকে আরও ভালো হবে, এটাই ভাবতে থাকুন। ভালো ভাবলে সবসময় ভালোই হয়। সো ওম নমঃ শিবায় বন্ধুরা, ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সপরিবারে। রাধে রাধে, জয় শিব।